একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? সো খুঁটি বলতে একটি লম্ব আঁকবেন, এভাবে একটি লম্ব, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20। ছায়া বলতে ভূমি, এই খুঁটির ছায়া নিচের দিকে থাকবে। ওকে, ছায়ার দৈর্ঘ্য কত আমরা জানি না, ধরলাম আমরা x মিটার। উন্নতি কোণ হচ্ছে এখানে তৈরি হবে, এই শীর্ষের উন্নতি কোণ এখানে তৈরি হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বের করতে, অর্থাৎ x এর মান বের করতে হবে। সো এটা আমরা সহজে আমরা 10 দিয়ে করতে পারি, 10 থিটা দিয়ে 10 45 ডিগ্রি। 10 এর অনুপাত আমরা মনে রাখার একটা টিপস আছে, সেটা হচ্ছে টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, বা 10 45 ডিগ্রি মান হচ্ছে 1/20 আর গুণ করলে কি হবে? x দিয়ে 1কে গুণ করলে হচ্ছে x, তারপর 20, একে 20, তাহলে x এর মান হচ্ছে 20 মিটার। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। সম্পূর্ণ অঙ্ক না করলেও প্রশ্ন দেখে বলা যায় এটার উত্তর কত হবে। এখানে বলতেছে যে 45 ডিগ্রি, তো আমরা জানি যে সমকোণ এখানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এই কোণটা হয়, তাহলে এই দুইটা কোণ মিলে হতে হবে আরও 90 ডিগ্রি, কারণ মোট হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজ। সো এই কোণ যদি হয় 45 ডিগ্রি, তাহলে এই কোণ তো অবশ্যই 45 ডিগ্রি, কারণ 45 + 45 হচ্ছে 90। সো যে ত্রিভুজের দুইটা কোণ সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান দুই কোণের বিপরীত দুইটি বাহু সমান হবে। সো এটা যদি 20 হয়, এটা হবে 20। সো এভাবে প্রশ্ন দেখে উত্তর দেওয়া যেতে পারে, এভাবে অঙ্ক না করলে হয়।